অরা সম্পর্কে কিছুটা জ্ঞান থাকলেই আমরা কিন্তু বিনা পয়সায় আমাদের জীবনের উন্নতি ঘটাতে পারি। এই কাজগুলো করার জন্য আপনার কোনো অর্থ তো খরচ হয় না, এমনকি আপনার সময়টিও কিন্তু তেমন কিছু খরচ হয় না। আজকের ভিডিওতে এটাই আমি জানাতে চলেছি কত রকম ভাবে অরা পরিষ্কার করে জীবনের উন্নতি ঘটানো যায়। নমস্কার বন্ধুরা, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে অরার উপর আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওটি আপনাদের দেখা একান্ত জরুরি। অরা শুধুমাত্র মানুষের হয় না, অরা সমস্ত বস্তুর হয়, সমস্ত জিনিসের হয়, সমস্ত জায়গার হয়। অরা সম্পর্কে ভাস্ট বিষয় আছে, তার মধ্যে থেকে সামান্য সামান্য কিছু যেগুলো আমাদের সাধ্যের মধ্যে পড়ে সেগুলি আমি আপনাদের দিতে চলেছি। কারুর কারুর বাড়িতে গেলে আপনাদের অনুভূতিতে আসতে পারে তার বাড়ির ভাইব্রেশন একেবারে স্তব্ধ হয়ে গেছে, সেখানে না এগোনো যায় না পিছনো যায়, যেখানে তাদের ভাগ্য পড়েছিল সেখানেই পড়ে আছে। এখানেই বুঝে নিতে হবে তার ঘরের অরা সম্পূর্ণ নেগেটিভ আছে, তাই জন্য তাদের এই জায়গা থেকে নড়তে দিচ্ছে না। আবার অনেকের বাড়ি ঘরদোর এমন আছে খুব সুন্দর ভাবে গুছানো, বাড়িতে খুব সুন্দর একটি সেন্টের গন্ধ বেরোচ্ছে, রেগুলার ধূপধুনো দেয়া হচ্ছে, কিন্তু তবু ওই বাড়ির নেগেটিভ এনার্জি যাচ্ছে না। কারণ কি, ওই মানুষগুলোর মধ্যে যে অরা আছে সেই অরা এত বেশি নেগেটিভ যে বাড়ি শুদ্ধ করলেও বাড়ি ছাপিয়ে ওই নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ছে, কাজেই সে বাড়িতেও কিন্তু কোনো উন্নতির সম্ভাবনা হচ্ছে না। আবার কোনো কোনো বাড়ি এমন দেখা যায় যেখানে কোনো কিছুর তেমন আয়োজন নেই, অথচ সে বাড়িতে শান্তি বিরাজ করছে। এগুলি সব হয় ওই ঘরের অরা, ওই বস্তুগুলির অরা, ওই মানুষের অরার উপর নির্ভর করে। কারুর কারুর বাড়িতে আবার এরকমও দেখবেন সব ঠিকঠাক চলছিল, সবাই ভালো ছিল, কিন্তু হঠাৎ একটা মানুষ আসার পর থেকে বাড়ির অরাটা যেন চেঞ্জ হতে শুরু করে দিল। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ওই মানুষটি এমন নেগেটিভ অরা নিয়ে এসেছিল যেটা আপনার ঘরে ধরে ছিটিয়ে গেছে, যার ফলে সে চলে যাওয়ার পরও সেই নেগেটিভ অরা আপনাদেরকে এফেক্ট করছে। এগুলোও একটা কারণ হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। ব্যবসা ভালোই চলছিল, কিন্তু কারোর সঙ্গে আপনি গল্পগুজব করলেন, কেউ এসে দোকানে বসলো বা বিশাল আলোচনা হলো ব্যবসা সম্পর্কে, তারপর থেকেই দেখা যাচ্ছে উন্নতির তো দেখা নেই, বরঞ্চ অবনতি হতে চলেছে। এটা কেন হয়? এটাও হয় ওই মানুষগুলোর নেগেটিভ অরার জন্য, বা ব্যক্তিগত কোনো মানুষ তার নেগেটিভ অরার জন্য আপনার এই পজিটিভ অরা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই কারণেই আমাদের যেমন ঘরের অরা পরিষ্কার করতে হয়, তেমন আমাদের নিজেদের শরীরের অরাও পরিষ্কার করতে হয়। এবার জানুন আপনারা কিভাবে তা করবেন। 5টি এলিমেন্টস আমাদের নিজের এবং আমাদের ঘরের অরা পরিষ্কার করার জন্য যথেষ্ট। যেমন প্রথম আসছে জলের কথা। জল যদি আমরা স্নান না করি জল দিয়ে, তাহলে দেখবেন শরীরের মধ্যে কিরকম অস্বস্তি হতে থাকে, শরীর ভালো লাগে না, মন ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছে হয় না। এখানে এই জল দিয়ে স্নান না করার জন্য অরা নেগেটিভ হতে চলেছে। দ্বিতীয় এলিমেন্টস আর্থ। আমাদের শরীরে জমে থাকা নেগেটিভ এনার্জি ধরিত্রী কিন্তু শুষে নেয়, সেই কারণে জমিতে আমাদের পা রাখা উচিত। আমরা যদি দীর্ঘদিন জমিতে পা না রাখি, তাহলে এই নেগেটিভ অরাগুলি যেতে পারে না, তখন আমাদের মধ্যে ব্যাড এফেক্ট ফেলে। এই কারণে জমিতে পা রাখা অত্যন্ত জরুরি একটি কাজ। 3 নম্বর হচ্ছে সানলাইট। সানলাইট আমাদের অরা পরিষ্কার করতে সাহায্য করে। অনেকেই আছেন রোদ্দুর সহ্য করতে পারেন না, তারা যদি দিনের বেলাতে কোনো গাছের তলায় বা ছায়ার পজিশনে গিয়ে বসেন, এই ছায়ার মধ্যে বসলে তাদের মন ভালো হয়ে যায়। তখন এই গাছ আমাদের অরা ক্লিন করতে সাহায্য করে এবং পরোক্ষভাবে সূর্যের রে সবসময় আমাদের উপর কাজ করছে, তাতেও আমাদের অরা পরিষ্কার হয়ে যায়। এবার আসছি ফায়ার। ঘরে যখন আমরা প্রদীপ জ্বালি, এই প্রদীপের আলো একটু উচ্চ শিখা করে
সেই শিখায় আমরা যদি আমাদের হাত দুটো সেঁকে নিয়ে সারা মুখে বডিতে বুলিয়ে নিই, তাতেও কিন্তু আমাদের অরা পরিষ্কার হয়। এবং বিভিন্ন ঘরে যখন আমরা ওই প্রদীপটাকে নিয়ে ঘুরি, তখন কিন্তু সেই ঘরের অরাগুলি ওই প্রদীপের আলোয় নষ্ট হয়ে যায়। তারপরে আমরা যখন এক জায়গায় রেখে দিই, সেখানে দিনের পর দিন এই প্রদীপটি রাখার ফলে ওই ভাইব্রেশনের অরাটি নষ্ট হয়ে যায়। নেগেটিভ অরা নষ্ট হয়ে গিয়ে সেখানে পজিটিভ অরায় ভরপুর হয়ে থাকে। সেই জন্য সেই জায়গাটা ভীষণ পবিত্র থাকে। আপনারা কোনো শুভ কাজ করার আগে যদি এরকম একটি প্রদীপ জেলে রাখুন বা মোমবাতি জেলে রাখুন সেই জায়গাটায়, ওই চেয়ারের আশেপাশে যেখানে আপনি বসবেন, তারপরে যদি আপনি কাজটা করেন, তাহলে দেখবেন ওই পরিষ্কার নেগেটিভ অরাহীন জায়গায় আপনি কাজটা করছেন বলে ওই কাজটা আপনার দিকে পজিটিভ আসবে। অনেক সময় আমরা দীর্ঘক্ষণ একটাই ঘরে থাকছি, যে ঘরের দরজা জানলা বন্ধ, সেই ঘরে দীর্ঘক্ষণ থাকার ফলে সেই ঘর থেকেই আমরা ক্রমাগত শ্বাস নিচ্ছি। অনেকের অনেক সময় এরকম হয়, সেই ঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। তখন আমাদের কি করা উচিত? তখন আমাদের বাইরে একটু ঘুরে আসা উচিত। আর সকালবেলা স্নিগ্ধ হাওয়ায় যদি আমরা শ্বাস নিই, সেটা তো অতি উত্তম। আর যখন আমরা ঘরে থাকছি, তখন আমরা একটা ঘরে না থেকে বিভিন্ন ঘরে যেতে পারি এবং প্রত্যেকটা ঘরের দরজা জানলা যেন খুব ভালোভাবে খোলা থাকে, যেন বাইরের হাওয়াটা ঘরে প্রবেশ করতে পারে আর ঘরের হাওয়াটা বাইরে বেরিয়ে যেতে পারে। এভাবেও আমরা কিন্তু আমাদের অরা পরিষ্কার করতে পারি। আর বলবো বাস্তুর কথা। বাস্তু পরিষ্কারের জন্য অনেকগুলি পয়েন্ট থাকে, যে পয়েন্টগুলি আমি ধীরে ধীরে আপনাদের বলতে চলেছি। আমাদের ঘর যেখানে আমরা বাস করি, সেই ঘরটি সপ্তাহে একদিন বা দুদিন আপনারা লবণ জল দিয়ে মুছে নেবেন। যে কোনো লবণ হতে পারে, সেই লবণ জলে দিয়ে ঘর মুছলে ঘরের অরা পরিষ্কার হয়। এতে আরেকটি লাভ হয়, যদি বাইরে থেকে কেউ আসে নেগেটিভ এনার্জি নিয়ে, তাহলে ঘরের ওই পরিষ্কার অরার কাছে ওই নেগেটিভ এনার্জি হেরে যায়, নেগেটিভ এনার্জি তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে যায়। সেই জন্য ঘর লবণ দিয়ে মোছা উচিত সপ্তাহে একদিন অথবা দুদিন। দ্বিতীয় পয়েন্ট, ঘরের দরজা জানলা অবশ্যই খুলে রাখতে হবে, কারণ ঘরের দরজা জানলা খোলা থাকলে একদিক থেকে শুদ্ধ বায়ু বাইরে থেকে ঘরে প্রবেশ করবে আর ঘরের বদ্ধ বায়ু একদিক থেকে বেরিয়ে যাবে। এর ফলে আমাদের ঘরের এয়ার খুব ক্লিন থাকে, এতে আমাদের নিজেদের অরাই ক্লিন থাকবে। 3 নম্বর পয়েন্ট, ঘরের ভেতর রোদ্দুর আসা খুব প্রয়োজন। সে যে প্রান্ত থেকেই রোদ্দুর আসুক না কেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম কোনো ব্যাপার নেই, যেখান থেকেই আসুক ঘরে মোটামুটি রোদ্দুর আসুক। রোদ্দুর আসলে ঘরের নেগেটিভ এনার্জি অতি সহজেই দূর হয়ে যায় এবং ঘর ক্লিন থাকে। 4 নম্বর পয়েন্ট, ঘরে কর্পূর জেলে সেই কর্পূরের ধোঁয়া সব জায়গায় ছড়িয়ে দিতে পারলে ঘরের বাতাস ক্লিন থাকে, নেগেটিভ এনার্জি দূরে সরে যায়। এবার বলবো প্রদীপের কথা। প্রদীপ জ্বাললে ঘরের অরা পরিষ্কার হয়, কিন্তু দেখতে হবে সেই প্রদীপে যেন আলোর তেজ থাকে। প্রদীপের সলতেটা একটু বেশি বাড়ানো থাকবে আর তেজের সঙ্গে প্রদীপটা জ্বলবে, এবং প্রদীপটা কম করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা যেন জ্বলে, এটা দেখা খুব জরুরি। অনেকের প্রদীপ আছে খুব মিনমিন করে জ্বলে, ওটাতে কিন্তু তেমন কোনো লাভ হয় না। তাহলে তেজের সঙ্গে প্রদীপ জ্বলতে হবে, সে সর্ষের তেলেই হোক, ঘিয়েই হোক, যে কোনো তেলে হতে পারে আর যে কোনো সলতেতে হতে পারে। এই প্রদীপটা যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ঘরের মধ্যে জ্বলে, তাহলে ঘরের অরা ভীষণ ভালোভাবে ক্লিন হয়ে যায়। আবার আপনারা নিজেরাই মাঝে মধ্যে বিভিন্ন ঘরে যেরকম দেয়ালির সময় মোমবাতি দেওয়া হয়, সেই রকম প্রসেসে বিভিন্ন ঘরে বেশ কিছু মোমবাতি যদি আপনারা জ্বেলে দিতে পারেন মাঝে মধ্যে, তাহলেও কিন্তু বাড়ির অরা অনেক পরিষ্কার থাকে। বাড়ির সদর দরজার ডান দিকে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালতে হবে, খুব তেজিয়ান ভাবে, তেজ যেন থাকে প্রদীপের আলোর। এবং সেই সঙ্গে যে কোনো দেবতা, আপনার পছন্দের দেবতা বা আপনার পছন্দের গুরুদেব, তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিতে হবে, আমার বাড়ির সমস্ত নেগেটিভ অরা যেন দূর হয়ে যায় আর পজিটিভ অরায় ভর্তি হয়ে যায়, এই আশীর্বাদ তোমরা আমাকে দাও, এই বলে এই প্রদীপ জ্বালতে হবে। এরপর ধূপ,
দুটো হোক, তিনটে হোক, আপনার যটা ইচ্ছা। এই ধূপ জেলে আপনারা বাড়ির এন্ট্রান্সের সামনে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকবেন। 7 বার ঘোরাবেন। 7 বার ঘোরাতে ঘোরাতে বলবেন, আমার বাড়ির সমস্ত নেগেটিভ অরা খতম হয়ে পজিটিভ অরায় ভরে উঠুক। এই কথাটা আপনারা একবারও বলতে পারেন, আবার 7 বার ঘোরাবার সঙ্গে সঙ্গে 7 বারও বলতে পারেন। ঘরের দরজার সামনে গাছ রাখুন, একটি তেজিয়ান গাছ, যে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়। প্রাণবন্ত একটি প্রতীক এটি। তো এই প্রাণবন্ত একটি গাছ আপনারা সদরের সামনে রাখবেন, এতে বাড়ির উন্নতি খুব দ্রুত হতে থাকে। লাস্ট অফ অল, আপনারা অ্যাঞ্জেলের সাহায্য নিতে পারেন, অ্যাঞ্জেলকে ডাকতে পারেন। সবাই মাইকেলকেই ডাকেন, কারণ উনি দলপতি। এই আর্কাঞ্জেল মাইকেলকে ডেকে বলবেন, আর্কাঞ্জেল মাইকেল, তুমি দয়া করে আমার বাড়িটিকে প্রোটেক্ট করো, আমার বাড়িতে যেন কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে না পারে। এই বিশ্বাস তোমার কাছে আমার আছে, কাজেই তুমি প্রোটেক্ট করো। তোমার কাছে এই আশীর্বাদ আমরা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল। এইটুকুনি কথা বললেই হবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যদি রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, তাহলে আমি কোন কোন সাবজেক্ট আপনাদের শিখিয়ে থাকি তা আমার ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পাবেন। যদি আপনারা এগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে দেখা করতে পারেন। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। আমি আপনাদের জন্য কামনা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। রাধে রাধে।